নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়িতে ফিরলাম অনেক আনন্দ মজা করে। তো বাড়িতে এসে তো বাড়ির কাজ শেষ হচ্ছে না, সকাল থেকে অনেক জামা কাপড় কাচাকাচি করলাম। আর মুন আজকে স্কুলে যাবে, ওর বাবা নিয়ে যাবে, তো ওকেও রেডি করাতে হবে। আর এবার বাড়িতে এসছি মানে বাড়ির কাজকর্ম। মুনের বাবা তো আজকে বাজারে গেল না, বলছে সবে এসছি, এখন বাজারের ওয়েদার বুঝতে হবে, তারপর যেতে হবে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকাল থেকে অনেক জামা কাপড় কাচাকাচি করলাম, তখন টানা রোদ্দুর ছিল, তারপরে এমন মেঘ করে বৃষ্টি এলো। মুনের বাবা বলছে এত জামা কাপড় কাজ দিল, দেখো এক্ষুনি আবার বৃষ্টি এলো, আবার দেখছি রোদ্দুর বেরোলো। ওয়েদারটা ঠিক কালকের মতোই হচ্ছে আজকে। বাড়িতে আসার পরে যে গাছগুলো মানে ছিল আমাদের, সেগুলোকে আর চিনতে পারছি না, সব বড় বড় হয়ে গেছে। প্রায় 9 দিন মতো তো কেটে গেল আমাদের সুন্দরবনে। পেঁপে গাছগুলোর গোড়ায় মাটি দিতে হবে, কত বড় বড় হয়ে গেছে দেখছো। পেঁপে গাছগুলো বড় হয়েছে, কিন্তু তোমার এই ভেন্ডি গাছগুলো তুলে দিতে হবে। তুমি বলেছিলে না যে তোমার ইয়ে গাছ বাঁচবে না, বেগুন গাছ, এই দেখো সবগুলো বেঁচে গেছে। এখানে দুটো চারা দিয়েছিলাম, দুটো চারাই বেঁচে গেছে। যাবো ভালো। ওইদিকে লঙ্কার চারা, এবার ওইদিকে গিয়ে দেখবো কি হয়েছে দেখি। জানলা দিয়ে চিরুনি কে ফেললো? এই যে এখানেও বেগুন গাছ দিয়েছি, হয়েছে দেখেছো? হ্যাঁ, এখানে তো দুটো গাছ। ছোট্ট বাগান, এই বাগানের মধ্যে যা দিই সব হয় মোটামুটি। কলা গাছটাও সুন্দর হচ্ছে। এই একটা বেগুন গাছ, যা চারা এনেছি মোটামুটি এই চারাগুলো বেঁচে গেলে আমার পয়সা উঠে যাবে, আর লাগবে না। আর কুল গাছের ফুলগুলোও দেখছি বেশ এরকম বড় বড় হয়ে গেছে। মানে এত আনন্দ হচ্ছে বাড়ি ফিরে এসে দেখছি। আর দেখো বাড়ির ভিতর থেকে ভালো দেখা যাচ্ছে। মুন স্কুলে বেরিয়ে পড়েছে, আর আজকে অনেক দিন পর মুন স্কুলে যাচ্ছে, কারণ ভাইফোঁটার পরে স্কুল খুলে দিয়েছে। আর ঠান্ডাটাও লেগে আছে, কাশছে। গরম জল করে দিয়েছি, খেয়ে নেবে ওটা। টাটা। শরীর খারাপ লাগলে স্যারের কাছে বলে টিফিনে চলে আসবে। অনেকদিন কামাই হয়ে গেল, ওই জন্য পাঠাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে প্রচণ্ড। টাটা। স্কুল ছুটি? কিন্তু অন্যান্য স্কুলগুলো হচ্ছে, কি কারণে ছুটি বুঝতে পারলাম না। মুনের বাবা সকালবেলা বাজার থেকে ঘুরে এসছে, এখন কি মাছ নিয়ে এলো দেখার সময় পাইনি, বাড়িতে এসে সব বল। আমার খুব খিদে পাচ্ছে গো, তাড়াতাড়ি রান্নাটা করো। কাঁচকলা দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করো, ঝপ করে পাতলা ঝোল, জিরে বাটা দিয়ে, শরীরটা একটু ফিট হবে। আর কোনো সবজি নিয়ে এলো না? উচ্ছে টুচ্ছে নিয়ে আসতে পারছো তো। আমি বলি কি খাবো বাজারে গিয়ে বুঝতে পারছিলাম না। একটা তরকারি করতে হবে। ওই করো তো, খাবার নষ্ট হয়ে যাচ্ছে বেশি রান্না বান্না করলে। কদিন অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে, এবার একটুখানি ডাল আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে। রাত্রে ডাল আলু সেদ্ধ খাবো। পুরোনো খাবারে আবার ফিরে আসতে হবে না। জ্যান্ত মাছ দিয়ে আলুর ডাল খাবো, এইসবই ভালো লাগে। এত রিচ খাবার দাবার আমার পছন্দ না। হ্যাঁ, তাই তো দেখছি তুমি ভেন্ডি গাছগুলো তুলে দিয়েছো, খুব ভালো করেছো। কতগুলো ভেন্ডি পোক্ত হয়ে গেছে এখানে দেখছি। ভেন্ডিগুলো এগুলো গাছে এখনো ধরে রয়েছে, কিন্তু পোক্ত হয়ে গেছে, আমরা ছিলাম না যার জন্য। ওই ধারে গাছে সব পেকে গেছে ভেন্ডি, খাওয়ার মতো নেই। যতই যায় খায় না কেন, এরকম দেশি মাছের ঝোল খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা। সম্পূর্ণ এনার্জিও প্রচুর এইসব মাছ খেলে। যত খায় না কেন, মানে এই খাওয়াটা যত খাও তত ভালো লাগবে, খারাপ লাগবে না। গাড়িতে হাঁড়িটা বাঁধতে হবে। আর আমরা এমন সময় যাই, মা কোনো মাছই ধরতে পারে না বা পায় না, এরকম
না না, মা যেখানটায় জাল দিত সেইখানটা জাল সমেত ভাঙনে চলে গেছে। এটা নদীর কথা বলছি, যখন জাওলা মাছ ও জাওলা মাছ তো বর্ষার সময়, সেই সময় তো তুমি গিয়ে থাকতে পারবে না, ওখানে রাস্তাঘাট প্রচুর কাদা, গ্রামে থাকা খুব কষ্টজনক। কষ্টজনক কিছু না, যারা আমরা গ্রামের মানুষ আমাদের কি আর কষ্ট। তোমাদের অভ্যাস আছে। তবে আমরা অনেকদিন থাকি না তো, পিয়ালিতে আসার পরে ধরো কাদা টাদা আর এতটা মারায় না, রাস্তাঘাট ভালো হয়ে গেছে। বর্ষাকালে খুব অসুবিধা আছে, ওখানে জল ফল নিয়ে আসার সমস্যা অনেকটাই। প্রচুর, আর ওই নদী রাস্তা কাদা হলে যা স্লিপ হয় দেখি তো বাবা, পড়ে যাওয়ার ভয় বলো। মাছ কাটা হলো? এই তো আর একটা কাটলে হয়ে যাবে। ওদিকে সেই রাসের মেলার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে না? চলছে রাসের মেলার প্যান্ডেল। রাসের মেলা কিন্তু আমাদের এখানে বেশি দেরি নেই, রাসের মেলা এসে গেল। মাছগুলো সব লাস্ট পজিশন চলছে, কাটার এক পিস কাটলেই শেষ হয়ে যাবে। আর মুনের বাবারও খিদে পেয়ে গেছে, ওই জোর খিদে পেয়েছে আমার। কটা আমার তো বাজে ভাত হয়ে গেছে, কিন্তু ওই মানে শুধু তরকারি করবে, তাই তো? জামা কাপড় এত কাচতে কাচতে দেরি হয়ে গেল। বাড়িতে না থাকলে আসার পরে অনেক কাজ, সব জঙ্গল হয়ে থাকে। কালকে তো এসে মোটরটাও চলছে না, সেই 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে মোটর আর চলছে না। অনেকবার লাইন দিয়ে দিয়ে তারপরে সেই সকালবেলা ভোরবেলা উঠে দেখি আমি চালিয়েছি, তারপর দেখি চলছে। আবার ভাবলাম যে মোটরটা কি আবার কিনতে হবে নাকি, আর এই মুহূর্তে তো কেনাও অসম্ভব। তো আবার দেখি চললো, মানে ভোরবেলা মানে কারেন্টের মনে হচ্ছে গতিটা ভালো ছিল, আর সকালবেলা চালিয়েছি। না ওই অনেকদিন না চালিয়ে এটাই হয়েছে, 9-10 দিন মতন তো হচ্ছে, মানে চালানো হয়নি না। প্রতিদিন যে জিনিসটা চলে, আর জলের ওই লেয়ার পড়ে পড়ে না, ইলেকট্রিক মানে না চললেও খারাপ হয়ে যাওয়ার দিকেই যাবে। চালু থাকলে ইলেকট্রিক জিনিস ভালো থাকে। এদিকে কাঁচকলা, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে কুটে রেডি রয়েছে। যেহেতু খিদে পাচ্ছে, অনেক খুব তাড়াতাড়ি করছে। অনেক জামা কাপড় কিনছে, আজকে সময়টা চলে গেছে। বাড়িতে অনেকদিন না থাকলে অনেক কাজ, শুধু কি আর জামা কাপড় কাজ, আর সকাল থেকে কত কাজ, সেগুলো সব করে তারপরে রান্না বান্নার দিকে যাচ্ছি। সকালবেলা কিন্তু গরম ভাত দিয়েছি মুনের বাবা, ডিম ভাজা, অল্প করে দুটো খেয়েছিলাম সকালবেলা আর কি। এখন বাজে অনেকটাই, কটা? এখন 1টা বাজে। 1টা বেজে গেছে। ঠিক আছে, রান্না এক্ষুনি হয়ে যাবে, কোনো টেনশন নেই। গাছে এসে দেখছি কুলগুলো খুব বড় বড় হয়ে গেছে অনেকটা। পেঁপেগুলো পেঁপে সব পড়ে আছে দেখছি বাড়ি এসে। হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে এসে অনেক কাজ করতে হলো, তাই তো? সকালবেলা খাওয়া বাসন মাজা হচ্ছে একদিকে, যতক্ষণ পারা যায় এইভাবে মাজা বাসন আবার করে মেজে তারপর ব্যবহার করা হচ্ছে। অনেকদিন ছিলাম না বাড়ি, এখন যেটা সব থেকে বড় কাজ বাবাকে দেখতে যাওয়া, যেতেই হবে। বিকালে যাবে? হ্যাঁ। আচ্ছা। চটপট খেয়ে নেবো, ঝটপট হয়ে যাবে, চটপট খেয়ে নেবো। মনের বাবা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। অনুষ্ঠান বাড়ি খাসির মাংস কেমন খেলে? দারুণ খেয়েছি। দারুণ খেয়েছে।
এই প্রচন্ড কাশছে। আজকে আর ফলে বিকালে ওর ডাক্তারখানায় না নিয়ে যায়। ঠান্ডা ফলে ফলে পড়ছে না। মানে পড়াশোনার অসুবিধা হয়ে যাবে, ওই আগে ডাক্তারকে নিয়ে যেতে হবে। তুমি নিয়ে যাও বিকালবেলা। মন তো টানা কাশছে গো। মাছগুলো ভাজা হয়ে গেল। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেবো, কি হলো নুন, এখানে কাঁচকলা, আলু, কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো নিয়েছি, সব একসঙ্গে দিয়ে দেবো। ও আচ্ছা, এটা একটা পেঁপেও আছে ছোট, গাছপালায় কালকে রেখে দেখি পেঁপেটা পড়ে আছে। কেউ না কেউ ওরা নাড়া দিয়েছিল গাছে, আমার মনে হয় যত কাঁচা পেঁপে পড়বে কি করে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, বাইরে কিন্তু রোদ্দুর উঠেছে, যা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমি ভাবলাম তুমি এবার মনে হচ্ছে সব বাইরেই রাখতে হবে, যা কেটেছো। না খেতে দিলেও হয় না বলো, এতদিন আমরা ব্যবহার করি যে ময়লা কাপড় যাবে, ওখানেও কাঁচা হয়েছে, তবুও বাড়িতে এসে না কাটলেও হয় না। একটু ঝোল করবে, হ্যাঁ? প্রথমে একটা পেঁপে গাছ থেকে পড়েছিল, সেইটা খুব অল্প হলে খাওয়া হবে ভালো, বেশি রান্না করলে তো নষ্ট হয়ে যায়। আমরা চলে গেছি, সেই মরা তেলাপিয়া মাছ ফ্রিজের মধ্যে রাখা ছিল, আমার মনে নেই। ফেলে দিয়েছো? কুকুরকে দিয়ে দেবো পরে। আচ্ছা, রূপচাঁদ মাছের মাথাও আছে? একটা রূপচাঁদ মাছের মাথা আর 6টা তেলাপিয়া মাছ। মাছ নষ্ট হবে না, কাঠ কেটে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখো না। কিন্তু আমরা তো টাটকা মাছটা খেতে চাই না, আমরা তো বাসি মাছ খাই না। ফ্রিজে রাখলে যেন ভালো লাগে না, সবাই খায় কিন্তু আমাদের যেন ভালো লাগে না ফ্রিজে রাখলে। তরকারি মাছ টেস্টটা সেই পাওয়া যায় না। দারুণ একটা সেই হয়েছে। কাঁচকলার তরকারিটা হালকা করে একটু ঝোল মতন পাতলা ঝোল করবে, ঠিক আছে? টমেটোটা আমি গোটা ভেজে নেবো, তারপরে গালাবো, এখন গালিয়ে দেবো না, কারণ এখন গালিয়ে দিলে আলুটা সেদ্ধ হবে না। সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, জলটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, একটু পাতলা। আমার এদিকে চানটাও হয়ে গেল, আমি চান করতে গেছিলাম। পাতলা ঝোল থাকবে একটু।